अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह ওয়াইলা আলিকা ওয়া সহাবিকা ইয়া নূর আল্লাহ। প্রিয় মাদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেহজাদিগণ। আজকেও আমরা খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ সম্পর্কে জানার চেষ্টা করব। গতবারেও আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর নিকা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়েছে এবং কোথায় হয়েছে এবং কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন শান ও শওকতের সাথে ফেরেশতাদেরকে নিয়ে বাইতুল মামুরে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকা পড়িয়েছেন। আমরা শুনেছি, আজকেও আমরা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ সম্পর্কে জানার চেষ্টা করব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। চলুন আগে আমরা দুরূদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার উপরে একবার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 10টি রহমত অবতীর্ণ করেন, আর যে ব্যক্তি 10 বার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার উপরে 100টি রহমত অবতীর্ণ করেন, আর যে ব্যক্তি 100 বার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার দু চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি মুনাফিকত আর জাহান্নামের আগুন থেকে নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরা অধিক হারে আমাদের নবী মাহবুবে আরবি মক্কি মদনী সুলতান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে অধিক হারে দুরূদ পাঠ করব। কেননা যে ব্যক্তি অধিক হারে দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার বিপদ মুশকিল সমস্যাগুলো দূর করে দেয় এবং রহমতের বৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে বর্ষিত করে। আল্লাহ আমাদের সবাইকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাঝে বাইতুল মামুরে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে পড়িয়েছেন এবং তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করেছেন, হে আমার মাহবুব, আপনিও জমিনে আলী আর ফাতেমার নিকাহ পড়িয়ে দিন। সুবহানাল্লাহ। নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, হে আলী, মসজিদে নববী শরীফে উপস্থিত হও, আমি সেখানে কিছুক্ষণের মধ্যেই চলে আসব, আর তোমার ফাজাইল তোমার শান সম্পর্কে আমি সাহাবাদের মাঝে তুলে ধরব। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হয়ে তাড়াতাড়ি মসজিদে পৌঁছলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন, যাও মুহাজির আর আনসার দেরকে মসজিদে জমা হতে বলো। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন এবং মুহাজির আর আনসার সাহাবীদেরকে ডাক দিলেন কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে স্মরণ করেছেন। সবাই তাড়াতাড়ি মসজিদে উপস্থিত হলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কিছুক্ষণ আগেই জিবরিল আলাইহিস সালাম এসেছিলেন আর আমাকে সুসংবাদ শোনালেন। আল্লাহ তাআলা হযরতে আলী আর ফাতেমার নিকাহ আসমানে বাইতুল মামুরে ফেরেশতাদেরকে নিয়ে করিয়েছে, আর আল্লাহ আমাকে আদেশ করেছে যাতে আমি জমিনের মধ্যে ফাতেমা আর আলীর নিকাহ পড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করলেন আর
উভয়ের নিকাহ পড়িয়ে দিলেন আর ইরশাদ করলেন, তোমরা সাক্ষী হয়ে যাও, আমি আলী আর ফাতেমার নিকাহ করে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই খুতবা পাঠ করলেন। সুবহানাল্লাহ। খুতবা মূলত আল্লাহ তাআলার এখানে হামদ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এখানে প্রশংসা রয়েছে, তো খুতবা পাঠ করাও সুন্নাত রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা পাঠ করলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আলী, জান্নাতি মহিলাদের সরদার খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকাহ আমি করিয়ে দিয়েছি তোমার সাথে, তুমি তাকে দেখবে আর তার সম্মান করবে। সুবহানাল্লাহ। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে বাসার দিকে রওনা হয়ে গেলেন। বাসায় চলে আসার পর তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে লজ্জার কারণে 1 মাস পর্যন্ত দেখা করলেন না। মসজিদে যেতেন, নামাজ পড়তেন, চলে আসতেন। জেরা বিক্রি করার জন্য, জেরা বলা হয় লোহার পোশাক। যুদ্ধের ময়দানে আগে যখন সিপাহীরা যেতেন তো লোহার জেরা পোশাক পরিধান করতেন, কেননা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার যে দেন মোহর ছিল সেটা জেরা ছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটাকে বিক্রি করে নিয়ে আসো। তো আলী রাদিয়াল্লাহু তাআলা সেটা গেলেন বিক্রি করার জন্য ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার কাছে। তো ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জেরা অর্থাৎ লোহার যুদ্ধের পোশাক, সেই পোশাক 400 দিরহামে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রয় করে নিলেন। এরপর তিনি ইরশাদ করলেন, হে আলী, এখন তো আমি ক্রয় করে নিয়েছি, এটার মালিক আমি, আর অর্থ আমি তোমাকে দিয়ে দিয়েছি, ওই অর্থ তোমার, এখন তুমি সেই অর্থের মালিক। বলে হ্যাঁ। এরপর ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কী করলেন, সেই জেরা লোহার পোশাক আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবার উপহার স্বরূপ দিয়ে দিলেন, এটা আমার পক্ষ থেকে হাদিয়া, তুমি এটা গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন আর সব কথাগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কি ওসমানে গনি আমার ভাই আমার সাথে এত সুন্দর উত্তম ব্যবহার করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা উভয় মিলে ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলার জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিরহাম থেকে 1 মুষ্ট দিরহাম হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন আর বললেন, এখান থেকে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু বিয়ের সামান ক্রয় করে নিয়ে আসুন। আর হ্যাঁ, সঙ্গে বিলালে হাবশি আর সলমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও সঙ্গে নিয়ে যাও, কেননা মাল সামান উঠাতে সহজ হবে। সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন কি সেখানে 63টি দিরহাম রয়েছে। তো সেখান থেকে তিনি কি করলেন, তুলা দিয়ে ভরা একটি বিছানা ক্রয় করলেন আর চামড়ার দস্তরখানা, যেটা বিছিয়ে খানা খাওয়া হয়, সেটা ক্রয় করলেন আর চামড়ার বালিশ ক্রয় করলেন। আর সেই চামড়ার বালিশে খেজুরের পাতা ছিল ভিতরে, আর একটি মাটির পাত্র ক্রয় করলেন যেখানে পানি রাখা হয়, আর একটি গ্লাস, মাটির গ্লাস ক্রয় করলেন। এগুলো সব সলমান ফার্সি আর বিলালে হাবশি আর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনজনেই এগুলো বহন করে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। এগুলো দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কান্না করলেন আর আসমানের দিকে তাকিয়ে এভাবে আরজ করলেন, হে আল্লাহ, এমন মানুষের উপর বরকত দান করো যাদের তরিকা তোমাকে ভয় করা। সুবহানাল্লাহ। তো প্রিয় ইসলামী ভাইরা, আমরা জানতে পারলাম মেয়ের পক্ষ থেকে যে কাপড় আসে বা রান্না করার যে পাত্রগুলো আসে, তো এগুলো
দেওয়াটাও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও বিছানা, মাটির পাত্র এবং পানি যেখানে রাখা হয় পাত্র, তো সেই পাত্র মাটির দিয়েছেন। তো এটা সুন্নত রয়েছে। আচ্ছা, কেউ যদি না দেয় তো কোনো গুনাহ নেই, কোনো জোর নেই। কিন্তু কেউ যদি ডিমান্ড করে কি না দিতে হবে, আমাকে মোটরসাইকেল দিতে হবে, আমাকে ফ্রিজ দিতে হবে, 10 লাখ টাকা দিতে হবে, 5 লাখ টাকা দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে, স্বর্ণ দিতে হবে, রূপা দিতে হবে, তারপরে এত এত লোক আসবে, তাদেরকে এই আইটেম তাদেরকে খাওয়াতে হবে, তারপরে এতগুলো মিষ্টি নিয়ে আসতে হবে, সেই এতগুলো ডিমান্ড করা এটা কিন্তু জায়েজ নেই। মেয়ের পক্ষ থেকে যদি কিছু সামান দেয় মেয়ের জন্য তো এটা জায়েজ আছে, খুশি মনে দিয়েছে, কিছু সামান দিল, কিছু বিছানা দিল, বালিশ দিল, চাদর দিল, যা সম্ভব হয়েছে দিল, তো এটা নিয়ে নেওয়া, খুশি মনে নিয়ে নেওয়া, এটাও সুন্নত রয়েছে। কিন্তু বেশি কিছু চাওয়া, আর কেন দেয়নি, কার সাথে বিয়ে করা হলো আমার ছেলের, কোন গরিব মেয়েকে নিয়ে আসা হলো, সমাজে, এলাকাতে, মহল্লাতে মেয়েকে অপমান করা, নতুন বউকে ইনসাল্ট করা, এটা জায়েজ নেই, এটা হারাম রয়েছে। আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায় কি মেয়েদের উপরে অনেক প্রেশার ক্রিয়েট করা হয়। অনেক সময় দেখা যায় কি প্রতিবেশী, এলাকায়, মহল্লায় মেয়েকে ইনসাল্ট করা হয়। তো এটা কিন্তু ঠিক নয়, এটা গুনাহের কাজ রয়েছে। তাদের যত সামর্থ্য হয়েছে সে অনুযায়ী দিয়েছে, কিন্তু এটা দিয়ে বারবার খোঁটা দেওয়া ঠিক নয়। এখন এখানে আরেকটি কথা আসে কি ছেলে কি এতই দুর্বল, আর ছেলে কি এতই অকর্মা, আর ছেলে কি এতই অপদার্থ কি তাকে সব কিছু লাগবে, স্যান্ডেল, জুতা, মোজা, কাপড়, ঘড়ি, আংটি, তারপরে গেঞ্জি, এগুলো সব লাগলো, ফির ঘরও সাজিয়ে দিল, চাদর, বেডশিট, সেই ফ্রিজ, মোটরসাইকেল, টাকা পয়সা, খাওয়া দাওয়া সব ভরে দিল। ছেলে কি এতই অকর্মা, এতই এত বড় অপদার্থ কি তাকে সব কিছু লাগবে? তার কি হাত নেই, তার কি পা নেই, সে কি কর্ম করে খেতে পারে না, তার কি বুদ্ধি নেই, সেন্সলেস আছে, সে কর্ম করতে পারে না? তো যদি এমন হয় তাহলে সেন্সলেস ছেলেকে, অকর্মা ছেলেকে, অপদার্থ ছেলেকে মেয়ে না দেওয়াই উচিত। আর যদি ভালো ছেলে আছে তো সে তো কর্ম করে এগুলো করে নিতে পারবে না, তো সে ডিপেন্ড করবে শ্বশুর বাড়ির উপরে কে আমার বাড়ি তো সাজানো নেই, আমি গরিব মানুষ, আমি তো নিঃস্ব, আমার কিছু নেই, আচ্ছা ঠিক আছে, বিয়ে হলে আমি শ্বশুর বাড়ি থেকে পালং চেয়ে নেব, খাট চেয়ে নেব, সোফা সেট চেয়ে নেব, আর আমি তো গরিব, আমার কাছে মোটরসাইকেল নেই, তো মোটরসাইকেল চেয়ে নেব, ব্যবসা করার জন্য টাকা নেই, তো মেয়েওয়ালা থেকে 10 লাখ 5 লাখ টাকা চেয়ে নেব। যদি কোনো ছেলে থাকে তো মেয়ে না দেওয়াই উচিত। আর ছেলে মনে করে কি না, আল্লাহ আমাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে, আমি কর্ম করে এগুলো আমি ঘর নিয়ে আসতে পারবো, নিজের মেহনতে আমি ঘরকে সাজাতে পারবো, তাহলে তো ঠিক আছে। কিন্তু এখন এরকম হয় না, ছেলেরা অপেক্ষায় থাকে কি বিয়ে লাগলেই সব কিছু নিয়ে নিব। আরও কিছু তো এমনও রয়েছে কি কুরবানির সময় আসলে এখন গোস্ত খাবে বেচারা, কি বলবো আর, গোস্ত খাবে, কয়েকদিন গোস্ত খাবে, তো কি করতে হবে, শ্বশুর বাড়িতে পয়গাম পাঠায় কি কুরবানি চলে আসছে, গরু পাঠিয়ে দিন। কিছু কিছু এলাকা আছে বাংলাদেশের মধ্যে, তো এখন মেয়ের পক্ষ থেকে গরু আসবে, মেয়ের পক্ষ থেকে গরু আসবে ছেলের বাড়িতে। এখন সেটা
কুরবানি করে খাবে, বেচারারা গরিব মানুষ। হ্যাঁ, এখন কার কাছে চাবে? তো একটা তো ওয়ে আছে, মেয়েওয়ালার কাছে চেয়ে নেবে। তো এখন অন্য মানুষের কাছে চাইলে বলবে ফকির আছে, ভিক্ষুক আছে, একে দিব আমরা, এর তো সব ঠিকই আছে। এই জন্য কারো কাছে না চেয়ে, সবার কথা বলছি না, এখন শ্বশুর বাড়িতে দাবি ধরে রাখে কি ফ্রিজও দিতে হবে, বড় ফ্রিজ, সেখানে গোস্ত রাখবো, আর একটা গরু দিতে হবে। এখন বেচারা গরু দিয়ে পাঠায়, কেননা মেয়েকে রাখতে হবে, মেয়ে যাতে ভালোভাবে সম্মানের সাথে থাকতে পারে। এখন এই বেচারা কি বলবো, কোথাও তো চাইতে পারে না, এখন শ্বশুর বাড়ি থেকে চেয়ে নেয়, এখন কুরবানি করে এখন খায়। এইভাবে করে চাওয়া আর এভাবে করে প্রেশার ক্রিয়েট করা মেয়েদেরকে ঠিক নয়। কেননা মেয়ের পক্ষ তো সে তো মানে নিজের কলিজা কেটে দিয়ে দিচ্ছে, মেয়েকে দিয়ে দিল। এখন মেয়ে তো সারা জীবন রান্না করবে, তোমার স্বামীর কাপড় ধুয়ে দিবে, ঘর বাড়ি ছেলে মেয়ে দেখাশোনা করবে, এরপরেও এমন করা তো এটা ঠিক নয়। আর আল্লাহ তাআলা সবাইকে সহি বুঝ দান করুক, সবাইকে সহি জ্ঞান দান করুক। এক তো না নেওয়া উচিত, আর যদি মেয়ের পক্ষ যদি কিছু দিয়ে দেয় তো সেটাকে উপহার মনে করে নিয়ে নেওয়া উচিত, আর কিছু বলা যাবে না। কারণ মেয়ে দিয়ে দিয়েছে আর কি। প্রায় 1 মাস পর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ভাই হযরতে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার দেখা হলো। তিনি বললেন, হে আলী, আমি নিজের লাইফে এত খুশি হইনি যত খুশি আমি এই কথাতে হয়েছি কি আপনার নিকাহ খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হয়েছে। আমি অনেক খুশি। 1 মাস হয়ে গেছে, তো আপনি খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাড়িতে নিয়ে আসুন। তো তিনি বললেন, আমাকে লজ্জা লাগছে, আমি গিয়ে বলবো। তো আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যাচ্ছি, চলুন আমরা উভয় মিলে আরজ করব যাতে করে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদাগি যাতে দিয়ে দেয়। তো পথেই উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা হলো। তো তিনি পরামর্শ দিলেন কি আপনারা যেন না, আমি কথা বলছি। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরও কয়েক আজওয়াজ মোতারাতের সাথে পরামর্শ করলেন যে 1 মাস তো হয়ে গেছে, তো এবার তো বিদাগি দিলে ভালো হয়। তো সকল আজওয়াজে মোতারাত বলেন, ঠিক আছে, আমরা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই আর এই প্রস্তাব আমরা দিই। রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমে সকল আজওয়াজে মোতারাত বলেন কি আমাদের মা বাবা আপনার চরণে উৎসর্গ হোক। খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার যদি বিদাগি দিয়ে দেওয়া হতো তো কেমন হতো আপনি ভালো জানেন। তো রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, খুব ভালো হবে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হোক। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজির হলেন। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, হে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনার কাছে কিছু টাকা ছিল যেটা আমি রাখতে দিয়েছিলাম, সেখান থেকে 10 দিরহাম আপনি দিন। তো তিনি দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিলেন আর বললেন কি, আপনি এই পয়সা দিয়ে খেজুর আর ঘি নিয়ে আসুন। আনা হলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এক ধরনের খাবার তৈরি করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যান আর আপনার বন্ধুদেরকে দাওয়াত দিন যাতে করে তারা দাওয়াত খেতে আসে। আলী রাদিয়াল্লাহু তাআলা গেলেন এবং সাহাবাদেরকে দাওয়াত দিলেন। তো প্রায় 700 সাহাবা আসলেন, আর এদিকে কিছু ঘি আর খেজুর ক্রয় করা হয়েছিল। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এত সাহাবা এসেছেন, সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঠিক আছে, খাবার ঢেকে রাখো আর এখান থেকে বের করো, আর কিছু কিছু সাহাবাকে ডাকো আর খেতে দাও। এইভাবে করে সাহাবারা আসলেন আর খেয়ে গেলেন। এভাবে করতে করতে 700 সাহাবা কেরাম দাওয়াত খেয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা, কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত লেগে গেছে সামান্য কিছু খেজুর এবং ঘিতে। তো 700 সাহাবা কেরাম দাওয়াত খেয়ে গেলেন। তো দাওয়াতও ছিল কার দাওয়াত? খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াত ছিল এটা। সুবহানাল্লাহ। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজের বাড়িতে নিয়ে আসলেন। আর হ্যাঁ, এখানে আরেকটি সুসংবাদের কথা রয়েছে কি ফেরেশতা এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামে হাসানে মুজতবা আর ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সুসংবাদ দিলেন কি পাক এবং পবিত্র সন্তানদের বাশারাত নিন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেহজাদিগণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেহজাদি খাতুনে জান্নাতকে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি আমার মেয়ে হুরদের মধ্যে থেকে একটি হুর রয়েছে, আর আমার মেয়ে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি মহিলাদের সর্দার। সুবহানাল্লাহ। শুধু জান্নাতি না, জান্নাতি মহিলাদের সর্দার। তো কত সম্মান আল্লাহ তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দান করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজারে পুর আনোয়ারে যে রহমতের বৃষ্টি অবতীর্ণ হচ্ছে, আল্লাহ তাআলা সেখান থেকে কিছু ফোঁটা আমাদেরকেও দান করুক, আমিন। প্রিয় ইসলামী ভাইরা, দেখা হবে আগামী পর্বে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সিরাত নিয়ে আর তার কারামত নিয়ে, তার জীবনে নিয়ে আরও কিছু আলোচনা করার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।